ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। বসে পড়েছি এক বাটি পায়েস নিয়ে। আর পায়েস মানেই তো আমাদের বাঙালিদের কাছে অমৃতের মতন। আর সেই পায়েসটা 3-4টে উপকরণ দিয়ে কি করে এত সুন্দর বানানো যায় সেটার রেসিপি শেয়ার করব আজ আমার বন্ধুদের সাথে। শীত তো দোরগোড়ায়। সো পায়েস তো এরকম হলে রাত্রেবেলার পাতে মন্দ হয় না। চলো দেখে নাও কি কি লাগছে। 1 লিটার আমুল গোল্ড, আমি অলওয়েজ পায়েস করার জন্য এটাই ইউজ করি। হাঁড়িতে ঢেলে দিলাম, তার সাথে দিলাম সামান্য একটু জল। আর নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, আর তাতে 1 চামচ ঘি মাখিয়ে নেব। পায়েসের চালটা আমি কখনোই ধুই না, ঘি মাখিয়ে ইউজ করি। দুধটা ভালো করে ফুটতে দিয়েছি। দুধটা ভালো করে ফোটা হয়ে ফোটা কমপ্লিট হলে তখন এই বাটিতে ঘি মাখানোর চালটা দুধের মধ্যে ঢেলে দেবো, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, যতক্ষণ অবধি না পায়েসের চালটা সেদ্ধ হচ্ছে। তারপরে ইউজ করব মিঠাই মিট, আমুলের ইউজ করি আমি। আর 100 গ্রাম বাতাসা, 100 গ্রাম মিষ্টি। তোমরা চাইলে শীতের সিজন পাটালিও ইউজ করতে পারো, তবে 1 লিটার দুধের জন্য 200 গ্রাম মিষ্টিটা এনাফ। পায়েসে কাজু কিশমিশ ছোটো এলাচ এগুলোও দেওয়া যেতে পারে, তবে আমার ছেলে পছন্দ করে না বলে আমি এগুলো অ্যাভয়েড করেছি। কিন্তু বিশ্বাস করো, এগুলো না দিলেও পায়েসটা যথেষ্ট টেস্টি হয়। তোমরা একবার ট্রাই করে দেখো, প্রচণ্ড ভালো লাগবে। অবশ্যই আমাকে জানাবে তোমাদের এই রেসিপিটা সামান্য উপকরণ দিয়ে কেমন লেগেছে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।